আসসালামু আলাইকুম। এটা একটা বিশাল বড় একটা পুকুর। পুকুর না, এটাকে ওদের সম্ভবত দিঘি বলা হয়। ১১ বিঘা। এই দিঘিটা আমার আব্বা কাটিয়েছিলেন অনেক বছর আগে, সম্ভবত তখন আমাদের জন্ম হয়নি কিংবা ছোট। তো ওই সময়টা যখন কাটিয়েছিলেন তখন নাকি লেবার খরচ ছিল পার ডে ৳১.৫ টাকা। তো যাই হোক, তো আব্বা খুব শখ করে এটা আপনার ৪ টা পাড়ে, এই যে এখানে কিছু এই যে নারিকেল গাছ, ডাব গাছ, এক পাড়ে ছিল বড়ই গাছ, আরেক পাড়ে আপনার লিচু গাছ, আরেকটা পাড়ে আমড়া গাছ, তারপরে আপনার কামরাঙা, মানে সব রকমের গাছ চারোদিকে লাগানো ছিল। তো এটা আব্বার হাতে কেনা, আমরা সব ভাই বোনরাই ভাগে পেয়েছি। তো আজকে আবার আমি আমার অংশটা পরিষ্কার করার জন্য লোক নিয়ে আসছি। কিছুদিন না কাটলেই আপনার জঙ্গল হয়ে যায়। সব পরিষ্কার করছে, এগুলি সব আব্বার হাতে লাগানো। এগুলি আপনার খেজুর গাছ। আমি প্রতি বছরই খেজুরের রস থেকে আমি ওদের হাত দিয়ে গুড় করাই, খুবই মজা। এখানে আমার একটা লিচু বাগান আছে। এই লিচু গাছগুলিও আব্বার হাতে লাগানো। এগুলি আসলে মানে আমাদের যে কেয়ারটেকার, মানে যারা লিজে এগুলি নিয়ে নিয়েছে, ওরা শুধু লিচুই বিক্রি করে, কিন্তু দেখেন জায়গাগুলো একদমই পরিষ্কার করে না, সব জঙ্গল হয়ে থাকে। অথচ পরিষ্কার করলে জায়গাটা কত ভালো লাগে। এখন থেকে আমি উদ্যোগ নিয়েছি, যেটা আমি রেগুলার আসবো, পরিষ্কার করব। দেখেন বড় বড় লিচু গাছ, এগুলি সব আব্বার হাতে লাগানো। এই লিচুগুলির বয়স বোধহয় আমাদেরও জন্মের আগে, অনেক বড়। এখানে প্রচুর কাঁঠাল গাছ, লিচু গাছ, অনেক গাছ। সুপারি গাছও আছে, এক লাইন ধরে সুপারি গাছ। আব্বা মা মারা গিয়েছেন, আব্বা মারা যাওয়ার পরে একদম মনে হচ্ছে একদম ভুতুড়ে বাড়ি হয়ে গিয়েছে। একটা সময় এখানে অনেকেই আসতেন আগে, প্রত্যেক রোববারে। যেমন আব্বা আম্মা খুব খাওয়াতে পছন্দ করতেন, দেখা গেছে প্রত্যেক রোববারে আমাদের এখানে গেস্ট আসতো, খাওয়া দাওয়া করতে, এখানে রান্না টান্না করতো। ঢাকায় থাকতো, কিন্তু আগে তো রোববার দিন ছুটির দিন ছিল, আমার মনে আছে। ওই সময় অনেক আপনার মিনিস্টাররাও এসেছিলেন এখানে। ওই সাইডে একটা লিচু বাগান আছে, ওইটা আমি একসময় দেখাবো। ওখানেই বসে খাওয়া দাওয়া হতো। আমার মনে হয় প্রত্যেক রোববার আগে আমার মনে হয় সবসময় 30 থেকে 40-50 জন লোক খেত এই বাগানে।